ঢাকার মেট্রো রেলের যাত্রীদের প্রায় বলতে শোনা যায়, শহরের আরও কয়েকটি অংশ যদি মেট্রো রেলের আওতায় আসতো তাহলে জনদুর্ভোগ আরেকটু কমতো। সত্যি বলতে মেট্রো রেলের পথের নকশাও এমনভাবে করা হয়েছিল যেন ঢাকার আশেপাশের কয়েকটি জেলা এর সাথে যুক্ত হতে পারে। তবে সেই বাকি অংশের কাজ অসমাপ্ত রেখেই শহরের বুক চিরে চলতে শুরু করে মেট্রো রেল। কে বা কাদের অবহেলায় অসমাপ্ত সেই কাজটুকু আর শেষ অবধি শেষ হয়নি তা এক বিরাট প্রশ্ন। তবে সম্প্রতি অনেকেই বলছেন যেন মেট্রো রেলের বাকি অংশের কাজটুকু দ্রুত শেষ হয়। খোঁজ নিয়ে জানা গেছে মেট্রো রেলের লাইন ১, লাইন ২, লাইন ৪, লাইন ৫ ও লাইন ৬ এর কাজ এখনও শেষ হয়নি। এক একটি লাইনের কাজ থেমে আছে এক এক কারণে। লাইন ১ ও লাইন ৫ যেটি উত্তরার দিকে গেছে সেটির প্রকল্পের কাজ অনেকটা স্থবির, আর লাইন ২ ও লাইন ৪ এর অর্থায়ন এখনো চূড়ান্ত হয়নি। আর লাইন ৬ এবছরেই পৌঁছানোর কথা ছিল কমলাপুর অবধি, তাও শেষ হয়নি। সংশ্লিষ্ট মহলগুলো বলছে যেভাবে পরিকল্পনা ছিল সেভাবে কাজ শেষ হলে অন্তত আরও ২ বছর সময় লাগবে। মেট্রো রেলের যে মহাপরিকল্পনা নিয়েছিল বিগত সরকার তা আর বাস্তবায়ন হচ্ছে না বলাই চলে। এর ভেতর অন্তর্বর্তী সরকার যতটুকু চেষ্টা করছে তার ভেতর জটিলতা তৈরি হচ্ছে বহিরাগত কারণে। অবশিষ্ট কাজের দর কমাতে কয়েকবার ঠিকাদারদের সঙ্গে প্যাকেজ বাতিলের উদ্যোগ নিয়েছিল সরকার। প্রকল্পের কর্তৃপক্ষ প্রতিষ্ঠানকে এই বিষয়ে কয়েকবার চিঠিও দেওয়া হয়েছিল। ফলে এই দুই প্রকল্পের কাজ কাগজে কলমে চললেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। তাই অসমাপ্তই থেকে গেছে মেট্রো রেলের বাকি অংশের কাজটুকু। এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির গণমাধ্যমকে বলেন, মেট্রোর কাজ স্থবির হয়ে আছে এটা ঠিক, কাজগুলো আমরা করতে পারতাম, কিন্তু আমাদের আপত্তি ছিল দামের বিষয়ে। আমরা জাইকাকে চিঠি দিয়েছি, প্রত্যাশিত জবাব পাইনি। জাইকা একটি সাধারণ বিবৃতি দিয়েছে। আমরা চেয়েছিলাম নির্দিষ্ট জবাব। এই সরকারের সময় খুব বেশি নেই, এখানে জাইকাও কৌশলগত অবস্থান নিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে ২০৩০ সালের মধ্যেও শেষ হবে না মেট্রো রেলের কাজ। এর জন্য রাজনৈতিক ভীষণ অপরিহার্য। অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক হওয়ায় অনেক কাজ থেমে আছে। এই সরকার বড় কোনো ঝুঁকি নিতে চায় না। রাজনৈতিক সরকার এলে প্রকল্প বাস্তবায়নে স্পষ্টতা আসবে, তখন কাজ হলে সেটি দৃশ্যমান হবে, আর না হলে তা স্পষ্টভাবে বাতিল হয়ে যেতে পারে বলেই মত দিয়েছেন অনেকেই। শাহরিয়ার আহমেদ, NPB।